আমাদের পশ্চিমবঙ্গ ইসলামিক শিক্ষা ও গবেষণা নিকেতনের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ শিল্পী শেখ সেলিম উদ্দিন। খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই, প্রেম ভরা হৃদয় নিয়ে খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই। ও খোদা নাই তো সাড়া, তবু হয় নাই আমি সাহস হারা। ও খোদা নাই তো সাড়া, তবু হয় নাই আমি সাহস হারা। নিরাশ হয় না তোমার বাণী, নিরাশ হয় না তোমার বাণী, এটাই আমার সম্বল জানি। তাই তো সাহস আমি পাই, তাই তো সাহস আমি পাই, প্রেম ভরা হৃদয় নিয়ে খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই। দুয়ার না খোলো ডেকে যাব আমি, জীবন ভর কেঁদে যাব স্বামী। দুয়ার না খোলো ডেকে যাব আমি, জীবন ভর কেঁদে যাব স্বামী। কোকিলের সুর নাই, মন মাতানো ভাষা নাই, কোকিলের সুর নাই, মন মাতানো ভাষা নাই, তবু খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই, প্রেম ভরা হৃদয় নিয়ে খোদা তোমায় ডাকতে চাই, খোদা তোমায় ডাকতে চাই। আশা রাখি জীবনে শয়নে আর স্বপনে, তোমার মধু মাখা নামেতে যেন মজা পাই। আশা রাখি জীবনে শয়নে আর স্বপনে, তোমার মধু মাখা নামেতে যেন মজা পাই। আর মৌত কালে ইমান রতন চাই, আর মৌত কালে
ইমান রতন চাই আর মৌত কালে ইমান রতন চাই খোদা তোমায় ডাকতে চাই খোদা তোমায় ডাকতে চাই প্রেম ভরা হৃদয় নিয়ে খোদা তোমায় ডাকতে চাই খোদা তোমায় ডাকতে চাই খোদা তোমায় ডাকতে চাই। এখন ইসলামী আদব শিক্ষা থেকে একটি আদব পাঠ করে শোনাবে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের ছাত্র শেখ মোহাম্মদ রিজওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান বিশ্ব নবীর ওপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন হরজতজির লেখা আদব শিক্ষা পুস্তক থেকে মেসওয়াকের আদবটি মুখস্থ শোনাবো ইনশাআল্লাহ। মেসওয়াকের আদব। মেসওয়াক করার পূর্বে হাত ও দাঁতল ধুয়ে নেবে। মেসওয়াক লম্বালম্বিভাবে না করে আড়াআড়িভাবে করা বিধেয়। মেসওয়াক ডান দিকের চোয়াল থেকে আরম্ভ করা মুস্তাহাব। মেসওয়াক দাঁড়িয়ে করলে সাবধানে থুতু ফেলতে হবে যাতে লোকের গায়ে না পড়ে। কেবলার দিকে থুতু ফেলা নিষেধ, অর্থাৎ নিজের সামনের দিকে থুতু ফেলতে হবে। তাতে অসুবিধা থাকলে বাম দিকে, তাতেও অসুবিধা থাকলে ডান দিকে। মেসওয়াক দাঁতের ও স্বাস্থ্যের পক্ষে খুব হিতকর। মুখে দুর্গন্ধ দূর হয় ও স্বাস্থ্যের পাকস্থলী সবল হয়। দাঁতল মুখের ভেতরে উত্তম রূপে করতে হবে যাতে গলার ও বুকের কফ ও গয়ার বেরিয়ে আসে। মালিকের অনুমতি ছাড়া কোনো গাছের ডাল দাঁতনের জন্য কাটবে না। রোজা অবস্থায় কাঁচা নিমের দাঁতলে দাঁতন করলে কোনো ক্ষতি নেই। উযু করার আগে মেসওয়াক করলে মেসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের এক মেহমান ভাই জনাব শেখ ইসরাফিল শেখ একটা গজল গেয়ে শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানি গজল থেকে আমি একটা গজল শোনাবো।
ইনশাল্লাহ আল্লাহ যেন সুন্দর করে বলায়। মুর্শিদ আমার ওগো কেবলা ও কাবা আমার, ভুলিয়া কি গেছো তুমি মুরিদ তোমার। মুর্শিদ আমার ওগো কেবলা ও কাবা আমার, ভুলিয়া কি গেছো তুমি মুরিদ তোমার। আছো কোথায় মোর প্রিয়তম, সদাই যে কাঁদে পন মোর। নুরানি চেহারা সেই দেখো একবার, নুরানি চেহারা সেই দেখো একবার। শুভ শ্বাস শুভ শ্বাস, শুভ বস্ত্র শুভ শ্বাস শুভ দিল, ভাসে সদাই যে হাসে ঝিলমিল। শুভ বস্ত্র শুভ শ্বাস শুভ দিল, শুভ বস্ত্র। আচ্ছা পরেরটা জি। ভাসে ভাসে যে সদাই হাসে যে ঝিলমিল, সেই জ্যোতি সেই মুক্তি দেখো একবার। কোন সুদূর দেশ হতে ভাসে আলা, জান্নাতের হুজরায় থেকে কি জ্বালা। নসিব হবে নাকি মোর নুরানি দিদার, নসিব হবে নাকি মোর নুরানি দিদার। কোথায় খুঁজিব তোমায় সাগরের গভীরে, নাকি কাঁদিব বসে আরব সাগরের তীরে। কোথায় খুঁজিব তোমায় সাগরের গভীরে, নাকি কাঁদিব বসে আরব সাগরের তীরে। কোথায় গেলে পাবো দর্শন তোমার, কোথায় গেলে পাবো দর্শন তোমার। মুর্শিদ আমার ওগো কেবলা ও কাবা আমার, ভুলিয়া কি গেছো তুমি মুরিদ তোমার। ভুলিয়া কি গেছো তুমি মুরিদ তোমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই গজলটি আমাদের হযরত জি কুদ্দিসাসুর রূহ তার পীর হযরত মাওলানা ওয়াসিউল্লাহ সাহেবকে উদ্দেশ্য করে লিখেছিলেন। ওখানে ওই যে কথাটা শুভ্র বস্ত্র, শুভ্র শ্বশ্রু ও শুভ্র দিল মানে সাদা পোশাক, শুভ্র শ্বশ্রু মানে সাদা দাড়ি ও শুভ্র দিল মানে সাদা মন, এই কথাটা ওখানে তুলে ধরেছে। এখন শামসুল আলম মডার্ন স্কিম মাদ্রাসার ছাত্র এক আদব শিক্ষা থেকে একটি আদব পাঠ করে শোনাবে।
السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله لي وللعالمين. الحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين. আমি শামসুর আলম মডার্ন স্কিম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। আমি এখন আপনাদের সামনে হযরতজি কুদ্দিসা সিররুর পুস্তক ইসলামিক আদব শিক্ষা থেকে পিতামাতার আদবটি মুখস্থ পড়ে শোনাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে থাকবেন, কোমল ভাষা ব্যবহার করবেন, কোমল ভাষা ব্যবহার করবেন, তাদের উপকার খেদমত ও যত্ন যত সম্ভব অধিক করবেন। পিতামাতা কোনো ফরমাইশ করলে আদৌ বিরক্ত হবেন না, প্রফুল্ল চিত্তে তা পালন করবেন এবং তাদের খেদমত ও উপকার করার মাধ্যমে তাদের হক আদায়ের চেষ্টা রাখবেন এবং তাদের আন্তরিক দোয়া লাভের জন্য সর্বদা খেয়াল রাখবেন। কোনো কাজ এমনটি করো না যে পিতামাতা আপনাকে বদদোয়া করবেন। পিতামাতাকে কোনোদিন ভৎসনা করবেন না, নিন্দা মন্দ করবেন না, তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবেন না, তাদের অনুগত হয়ে থাকবেন। তবে তারা যদি শরীয়ত খেলাফ কোনো কাজের আদেশ দেন তা পালন করবেন না। পিতামাতার জন্য যে দোয়া কোরআন শরীফে লেখা আছে সেই দোয়া তাদের জন্য করতে থাকবেন। সেই দোয়া হলো এই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রভু তাদের উপর রহম করো যেমন তারা আমাকে বাল্যকালে লালন পালন করেছেন। অন্যত্র আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বিচারের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত ঈমানদারদের ক্ষমা করো প্রভু। প্রতি জুম্মার দিনে বা রাত্রিতে পিতামাতার কবর জিয়ারত করলে খুব সওয়াব ও উপকার আছে। মিশকাত। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলল, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। এখন শামসুল আলম মডার্ন স্কিম মাদ্রাসার ছাত্র মাহমুদুল একটি উজু নষ্টের কারণ পড়ে শোনাবে। السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله لي وللعالمين. الحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. আমি শামসুল আলম মডার্ন স্কিম মাদ্রাসার ছাত্র। আমি হযরতজি কুদ্দিসা সিররুর পুস্তক ইসলামী বুনিয়াদি তালিম থেকে উজু ভঙ্গের 10টি কারণ পড়ে শোনাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। উজু ভঙ্গের কারণ: নাম্বার 1, মলত্যাগ করলে। নাম্বার 2, মূত্র ত্যাগ করলে। নাম্বার 3, মল দ্বারা বা মূত্র দ্বারা দিয়ে কোনো কিছু নির্গত হলে। নাম্বার 4, বাতকর্ম করলে। নাম্বার 5, মুখ ভরে বমি করলে। নাম্বার 6, দেহ থেকে রক্ত বা পুঁজ গড়িয়ে পড়লে। নাম্বার 7, পাগল হয়ে গেলে। নাম্বার 8, বেহুশ হয়ে গেলে। নাম্বার 9, কোনো কিছুতে হেলান বা ঠেক দিয়ে ঘুমালে। নাম্বার 10, রুকু সেজদায় গিয়ে হাসলে। আসসালামু আলাইকুম। আমাদের মজলিসের একটি অংশ থাকে প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ প্রশ্ন করা হবে, যদি উত্তর কারোর জানা থাকে উত্তর সে বলবে এবং সেটা নিয়ে কিছু আলোচনা হবে। তো এখন আমি কয়েকটা প্রশ্ন করব, যদি কারোর উত্তর জানা থাকে বলার চেষ্টা করবেন।
একজন পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে হাত পা রগড়ে উঠে এলো এবং নামাজ পড়লো, তার নামাজ দুরস্ত হবে কিনা? আমি আবার বলছি, একজন পুকুরে ঝাঁপ দিল, তারপরে হাত পা রগড়ে উঠে এলো, তারপরে সে নামাজ পড়লো, তার নামাজ হবে কিনা? তার নামাজ হয়ে যাবে। কেন? কারণ পুকুরে গাদুলে গোটা শরীরই ভিজে যায়। উজু ফরজের মধ্যে 4টে ফরজ আছে, ওই 4টে ফরজই আদায় হয়ে যায়। উজুর যে 4টি ফরজ আছে, ফরজগুলো বলো কি কি? মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথায় 4 ভাগের 1 ভাগ মোছেও করা, 2 পায়ে খাড়ুঘাটের ওপর পর্যন্ত ধোয়া ফরজ। হ্যাঁ, ঠিক বলেছে। তাহলে এই যে উজুর 4টে ফরজ, যে ফরজ ছাড়া অজুই হয় না। আমরা যখন পুকুরে নামলাম, ঝাঁপ দিয়ে ডুবে গোসল করলাম, হাত পা রগড়ে উঠে এলাম, তখন এই 4টে ফরজই আদায় হয়ে যাচ্ছে। সেই কারণে আর উজু যদি কেউ না করে তাহলে তার নামাজ হয়ে যাবে। এবার হ্যাঁ, যদি সে সুন্নত তরিকা মতো উজু করে তাহলে সে নেকি বেশি পাবে। অবশ্যই আমাদের করা উচিত। সজদায় গিয়ে সামান্য কিছু সময়ের জন্য সে ঘুমিয়ে পড়ল, এক ঝলক ঘুমিয়ে পড়ল, আবার সে যথারীতি নামাজ শেষ করলো, তার নামাজ হলো কি না? ভালো করে প্রশ্নটা শোনো। একজন সজদায় গিয়ে হঠাৎ করে একটুখানি যেন ঘুমের ঘোর লেগে গিয়েছিল, আবার সঙ্গে সঙ্গে কেটে গেল, আবার যথারীতি সে নামাজ শেষ করে নিল। এখন তার নামাজ হলো কি না? কে বলতে পারবে? নামাজ হবে না, হবে না। কেন? নামাজের ভঙ্গের কারণে কিছু জিনিসে হেলান বা ঠেক দিলে নামাজ হবে না। তখন সজদা যখন করছে তখন কি সে হেলান দিয়ে বা ঠেস দিয়ে কি ঘুমাচ্ছে? তোমার কথাতেই আমি জিজ্ঞাসা করছি, যখন সে সজদা করছে তখন কি হেলান দিয়ে বা ঠেস দিয়ে ঘুমাচ্ছে? তুমি বলো। নামাজ হয়ে যাবে। কেন? কারণ উজু ভঙ্গের কারণে বলা আছে ঠেস দিয়ে ঘুমালে উজু নষ্ট হবে, আর উজু নষ্ট হলে নামাজও নষ্ট হবে। হ্যাঁ, তাহলে অজু ভঙ্গের যে কারণগুলো এখনই ও বললো, তুমি বললে তো, তাহলে তার মধ্যে এটা পড়ছে না, হেলান দিয়ে বা ঠেস দিয়ে বা শুয়ে ঘুমালে, কিন্তু ওই সেই ক্ষেত্রে ওটা হচ্ছে না, তাই তার নামাজ হয়ে যাবে। একজন জানাজার নামাজ পড়তে পড়তে জোরে হেসে চলে গেল। জানাজার নামাজ পড়ছিল, হঠাৎ করে সে জোরে হেসে চলে গেল। অজু না করেই জোহরের নামাজ পড়ল, তার নামাজ হলো কি না? যদি কেউ বলতে পারেন হাত তুলুন, তাহলে তার কাছে মাইক পাঠানো। কোনো ব্যাপার নয়, ঠিক আছে? ভুল হলেই আমরা শিখতে পারবো, ভুল হওয়াটা কোনো ব্যাপার নয়। নামাজ হবে নি। নামাজ হবে না। কেন হবে না? উজু করেন। আচ্ছা, আর কে বলতে পারবে? হবে। উজু নামাজ হয়ে যাবে? হ্যাঁ। কেন? কি করা হবে? সে তো নামাজ পড়তে পড়তে, জানাজার নামাজ পড়তে পড়তে হেসেছিল, আর তারপরে তার উজু করেনি, তাহলে তার জোহরের নামাজ কি করে হবে? নামাজ হবে। কেন হবে? কারণ সে জানাজার নামাজ পড়তে সেজদায় বা রুকুতে যায়নি।
কিছুটা হয়েছে, আর একটু গুছিয়ে বলতে হবে আর কি। নামাজ হয়ে যাবে, কেন? কারণ জানাজার নামাজে রুকু সেজদা নেই। আর উজু ভঙ্গের কারণে বলা হয়েছে যে রুকু সেজদা বিশিষ্ট নামাজে জোরে হাসলে তবে না তার নামাজ উজু নষ্ট হবে। হ্যাঁ, ঠিক বলেছে। এক্ষুনি যে উজু নষ্টের কারণ আমরা পড়লাম বা শুনছিলাম, যে রুকু সাজদা বিশিষ্ট নামাজে যদি কেউ জোরে হাসে তাহলে তার অজু নষ্ট হয়ে যায়, তাই তো? তাহলে জানাজার নামাজে রুকুও নেই আর সজদাও নেই। তাহলে যদি সেই নামাজে কেউ কোনো কারণে হেসে ফেলে, যদিও হাসাটা উচিত নয়, ঠিক আছে, জানাজা মনে হচ্ছে একটা শোকের নামাজ, তো সেখানে হাসাটা উচিতই নয়, তবু বলা হলো যদি কেউ হেসে ফেলে তাহলে তাকে আর উজু করতে হবে না, ঠিক আছে? সেই নামাজে সেই উজুতে তার নামাজ হয়ে যাবে। অজুর 4টি ফরজ আদায় করলেই যদি অজু হয়ে যায় তাহলে সুন্নত তরিকা মতো অজু করার প্রয়োজন কি? কে বলতে পারবে? যদি বড়রা কেউ বলতে চান একটু ভালো করে বলতে পারেন, অসুবিধা নেই। মাইকটা পিছনে দাও। প্রশ্ন হচ্ছে অজুর 4টি ফরজ আদায় করলেই যদি অজু হয়ে যায় তাহলে সুন্নত তরিকা মতো অজু করার প্রয়োজন কি? অজুর 4টি ফরজ আদায় করে নিলে অজু হয়ে যায় বলতে এখানে পাস মার্কসটা ওঠে। যেমন আমরা যে পরীক্ষা দিই 100 নম্বরের প্রশ্নপত্র, তাতে পাস মার্কস মানে কম্পালসারি 30 নাম্বার পেতেই হবে। তো এই 30 নাম্বার পেলে তবে পাস হবে। তাহলেও আমরা এই যে 100 নম্বরের প্রশ্নের উত্তর পুরো করি আর বেশি নাম্বার তুলি, তার মানে আমার র্যাঙ্কটা আরও ভালো করার জন্য। সেই রকম সুন্নতগুলো ভালো করে আদায় করলে তত বেশি নেকি হবে, আল্লাহর তত প্রিয় হবে মানুষ। তো 4টি ফরজ আদায় করলে অজু হয়ে যায়, কিন্তু এই সুন্নতগুলো আদায় করলে বাকি যে সুন্নত তরিকায় যে নামাজ যে সুন্নত আছে সেগুলো আদায় করলে মানুষ ওই পরীক্ষার মতো ওই রকম ভালো বেশি নাম্বার পাবে। এই জন্যই আমরা সুন্নত সমস্ত করি। সঠিক উত্তর বলেছে। তাহলে আমরা সবাই তো চাই যে আমরা বেশি নাম্বার পাই, ভালো র্যাঙ্ক করি, সেরকম বেশি নেকি পেতে গেলে সুন্নত তরিকা মতো উজু করতে হবে। আচ্ছা, ঈশার নামাজ কত রাকাত? ছেলেদের মধ্যে বলো, ঈশার নামাজ তো আমরা পড়ি, কত রাকাত নামাজ? ঈশার নামাজ 17 রাকাত। কোনটা কত রাকাত বলো? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। এই যে বেতেরের আগে যে 2 রাকাত নফল, এটা ঈশার নামাজের মধ্যে পড়ে না। বেতেরের পরে যে 2 রাকাত নফল, এটা ঈশার নামাজের মধ্যে পড়ে। নফল নামাজ আমরা যত খুশি পড়তে পারি, কিন্তু ঈশার নামাজ হচ্ছে 15 রাকাত, ঠিক আছে? এছাড়া আমরা যত খুশি নামাজ পড়তে পারি, কোনো অসুবিধা নেই। মাগরিবের নামাজ কত রাকাত? আইসা পেছনে। পাঁচ রাকাত। কি বলো? তিন রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। ঠিক আছে, 3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত। এছাড়াও আমরা অনেকে মাগরিবের পরে আরও 6 রাকাত নামাজ পড়ি। সেটা কি নামাজ? দেখবে অনেকেই পড়ে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতের পরেও আরও 6 রাকাত নামাজ পড়ে। সেটা কি নামাজ? দাও। আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজ।
আসরের নামাজ কত রাকাত? রেখে দাও। 8 রাকাত। কি কি? 4 রাকাত ফরজ ও ফরজের পরে 4 রাকাত সুন্নত। ফরজের পরে 4 রাকাত সুন্নত? ফরজের আগে 4 রাকাত সুন্নত আর তারপরে ফরজ 4 রাকাত। তাহলে আগে 4 রাকাত সুন্নত, তারপরে ফরজ তারপরে 4 রাকাত ফরজ। আচ্ছা, আসরের এই যে সুন্নত 4 রাকাত, এটা কি রকম সুন্নত? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? ওই এখন দাও। পড়তেই হবে, আসলে গায়ের মুখ্যতা পড়লে নাকি, না পড়লে গোনা নাই। হ্যাঁ, তাহলে এটা কেমন কেমন সুন্নত হচ্ছে? মানে আসরের এই যে 4 রাকাত প্রথমে সুন্নত, এটা মুআক্কাদা হচ্ছে না গায়ের মুআক্কাদা? গায়ের মুখ্যতা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? গায়ের মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা যেটা, সেটা করতেই হবে, সহজে ছাড়া যাবে না। তো মাগরিবের যে 2 রাকাত সুন্নত, সেটা তাহলে কি সুন্নত, কীরকম সুন্নত? সুন্নতে মুআক্কাদা। আমাদের যে চান্দ্র মাস, যে মাস দেখে আমাদের ঈদ, রোজা বা অন্যান্য পার্বণ হয়, এই 12টা চান্দ্র মাসের নাম কেউ বলতে পারবে? এটা কিন্তু আমাদের মুসলমানদের জানা কর্তব্য, প্রত্যেকটা মুসলমানের জানা কর্তব্য। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। বাহ, সুন্দর বলেছ। খাতিমা বিল খাইর সম্বন্ধে কি জানো? বড়দের মধ্যে যদি কেউ বলতে চান একটু বলুন, বুঝছি। খাতিমা বিল খাইর এ সম্পর্কে প্রশ্ন হলো, খাতিমা বিল খাইর এ সম্পর্কে একটু আলোচনা করছেন আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের একনিষ্ঠ খাদিম শেখ মেহেরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিল আলামিন ওয়া আলাল আলামিন। খাতেমা বিল খাইর অর্থাৎ ইমানের সঙ্গে মওত। একজন মুসলমান হিসাবে তার সর্বোচ্চ পাওনা এটা, সারা জীবনের চেষ্টার ফল এটা। এর জন্য মানুষকে সারা জীবন আল্লাহর কাছে চেয়ে যেতে হবে। আমি যতই নেক আমল করি না কেন, আমি নিশ্চিত হতে পারবো না যে আমার ইমানের সঙ্গে মওত হবে। এর জন্য অর্থাৎ এই আমলের উপরে ভরসা করে আমি চলতে পারবো না। আমার ভরসা একমাত্র হবে আল্লাহর রহমতের উপরে।
আল্লাহর রহমত যদি আমার উপর হয় তাহলে আমার ইমানের সাথে মওত হবে। তো এর জন্য আল্লাহর কাছে সব সময় কেঁদে কেটে যেতে হবে এবং আল্লাহকে রাজি খুশি প্রসন্ন করার জন্য আল্লাহর নীতি মেনে চলতে হবে। আমাদের আকাবেরিন বুজুর্গানে দিনদের আমরা সমস্ত জীবনচরিত যখন শুনি, তার মধ্যে আমরা দেখেছি যে তাদের প্রতিভা কীরকম ছিল। গগনচুম্বী প্রতিভার মানুষ তারা ছিলেন, অথচ তারা সর্বদাই ওই একই জিনিসের জন্যই আল্লাহর কাছে কেঁদে গেছেন। আমাদের মুর্শিদ হযরতজি কুদ্দিসা সিররু তার আমার জানা মতে তার জীবনের শ্রেষ্ঠ কিতাব ইমানি গজল, তার মধ্যেও তিনি ওই কথা উল্লেখ করে দিয়ে গেছেন, তার দিলের কথা তার মধ্যে দিয়ে জাতিকে সজাগ করে দিয়ে গেছেন যে এইভাবে আল্লাহর কাছে কাঁদতে কাটতে হবে, চাইতে থাকতে হবে। ইমানের সাথে আমার মওত দিও, ইমানের সাথে মোর মওত দিও, আর মরণের পরে মোরে করে দিও পার। তো আমরা এই জিনিসটা থেকেই একটা উপলব্ধি করতে পারি যে আমরা যাই আমল করি না কেন সেই আমলের উপরে আমাদের কোনো ভরসা করা যাবে না। একমাত্র ভরসা হবে আল্লাহর রহমতের উপরে এবং সবসময় আল্লাহর কাছে কাঁদা করতে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
চলে বাবু, আমার কাজ কাজ চলে। শোনো, ভালো করে যা বলা হবে বলো, একদম বলো কিরম চালাচ্ছ, চালাও। আচ্ছা, হ্যাঁ করো করো, ভালো তো, খুব সুন্দর জিনিস, এইগুলো তো আসল জিনিস। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা শুনলাম খাতিমা বিল খৈর সম্বন্ধে। এবার আমরা একটু আলোচনা করব বিদআত কাকে বলে। বিদআত কাকে বলে? আমাদের ছেলেদের মধ্যে যদি কেউ না পারে তাহলে বড়রা বললেও হবে। হাত তুলবে, বেদাত কার বলে বলতে পারবে না, হাত তুলতে হবে তো সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। বেদাত বলতে যেটা বোঝানো হয়েছে, হযরতজি লিখেছেন কিতাবের মধ্যে, যে সমস্ত বিষয়াদি কোরআন হাদিসের বিরুদ্ধে, যেগুলো কোরআন হাদিস থেকে যেসব রসম রেওয়াজগুলো পাওয়া যায় না এবং সেগুলোকে কখনো সুন্নত মনে করে করা, পালন করা, কোনো আচার অনুষ্ঠান, সেইগুলোকেই অ্যাকচুয়ালি বেদাত বলা হয়। বেদাত মানে যা কোনো মন গড়া, মানুষের কোনো রচনা করা, না আল্লাহ রসুল কখনো করেছেন, না কোনো বুজুর্গানের দিন এরকম কোনো কাজ করেছেন, যেই কাজগুলো মানুষ মান্যতা দেয়, মানুষ সেগুলোকে সুন্নত মনে করে করে, দিনের অঙ্গ মনে করে করে, সেগুলিই হলো অ্যাকচুয়ালি বিদআত। হযরতজি এক কথায় লিখেছে, দিন নয় সেটাকে দিন মনে করে কাজ করা, ফরজ নয় তাকে ফরজ মনে করছে, যেটা সুন্নত নয় তাকে সুন্নত মনে করছেন, যেটা মুস্তাহাব নয় মুস্তাহাব মনে করে, দিনের কাজ নয় অথচ দিনভাবে আমল করছে, সেটাকে হচ্ছে বেদাত। হ্যালো, কোন কোন নামাজের কাজা আছে? কোন কোন নামাজের কাজা আছে? ফরজ এবং ওয়াজিব। ফরজ নামাজের কাজা আছে, ওয়াজিব নামাজে অন্য ইমামদের মতো কাজা হবে। ওয়াজিব নামাজে কাজা নেই। ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা আছে এবং দুই ঈদের নামাজের কোনো কাজা নেই, ওটা ব্যতিক্রম। ফরজ ও বেতের এই দুই নামাজের কাজা হয়, বাকি আর অন্য কোনো নামাজে কাজা হয় না। ফরজ ও বেতের নামাজের কাজা আছে। ওয়াজিব বললে তাহলে অন্যান্য ওয়াজিবগুলো ওর মধ্যে চলে আসবে কি? কোন কোন সময়ে নামাজ কাজা হলে গোনাহ নেই? নামাজ কাজা হলে বা কাজা করলে গোনাহ তো অবশ্যই হয়, কিন্তু কোন কোন সময়ে যদি নামাজ কাজা হয়ে যায় গোনাহ নেই?
তুমি এখন রাখো, কাজ চলছে, পরে দেবে, এটা রাখো। ওইটা উত্তর দিচ্ছে তো সুবিধা হবে তোমার। এখন রাখো, তুমি প্রশ্ন করো, ওইটা উত্তর দুঃখ সব নাকি পরে দেবে এখন আমার কাছে। ঠিক আছে, বলো। ভুলে গেলে, ঘুমিয়ে পড়লে, অজ্ঞান হলে আর পাগল হলে। ঠিক আছে, সবই তো বলেছো। হ্যাঁ, ভালো করে সবাই যেন বুঝতে পারছে। ঘুমিয়ে গেলে, একজন ঘুমিয়ে গেল কিন্তু ওয়াক্ত হয়ে বয়ে চলে গেল, আর ঘুমের মধ্যে রয়েছে খুব গভীর ঘুমে, তারপরে তার চেতন হলো, তাও ওইটার জন্য আর তার কোনো যে কাজা হয়ে গেল এটার জন্য কোনো অসুবিধা হয় না। আর একটা হলো যে মূর্ছা হয়ে গেল, হঠাৎ অজ্ঞান হয়ে গেল, এইরকম পরিস্থিতির ওপরে তার জন্যে এর কোনো কাজা ইয়ে করতে হয় না। ঠিক আছে, আর কোনটা? হ্যাঁ, ঘুমিয়ে গেল, মূর্ছা হলো আর অজ্ঞান হয়ে যাওয়া, তিনটে। ভুলে গেল, ভুলে যাওয়াটাও একটা আছে। এরকম বেখেয়াল হয়ে যায়, হজরতজি বলেছেন যে এরকম বেখেয়াল হয়ে যায় মানুষ, যে মনেই নেই, খেয়ালের মধ্যেই নেই যে ওয়াক্ত চলে গেল অথচ নামাজ পড়া হয়নি। এই পরিস্থিতিগুলোতেই করা হয় আর কি। তবে ওই নামাজগুলোকে কিন্তু পরে কাজা আদায় করে নিতে হবে। নামাজে কাজা আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। নামাজ ইচ্ছা করে ছাড়লে শুধু কাজা আদায় করলে হবে না, তাকে তওবা করতে হবে। কিন্তু এই যে নামাজ, যেগুলোর কারণ বলা হলো এখনই, ওই নামাজগুলো যদি কারোর কাজা হয়ে যায় ওইভাবে, তাহলে তার গুনাহ হবে না, কিন্তু কাজা আদায় করতে হবে। ইমামতের জন্যে যোগ্যতম ব্যক্তিকে, মসজিদের পেশ ইমাম নেই, এখন মুসল্লিদের মধ্যে থেকে ইমামকে চয়েস করে নিতে হবে। তাহলে আমরা কাকে যোগ্য হিসাবে নির্বাচন করব? নামাজের সময় যদি ইমাম সাহেব না থাকেন, সেক্ষেত্রে উপস্থিত মুসল্লিদের মধ্যে থেকে কাউকে যদি একজনকে ইমাম বানানো হয়, তার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম শর্ত হলো, মনে করুন 10 জন হয়তো সেখানে উপস্থিত আছেন, তো এই 10 জনের মধ্যে সব থেকে বড় আলেম কে আছেন? দেখা গেল 10 জনের মধ্যে হয়তো 4 জন বড় আলেম আছেন। তারপর দেখতে হবে সেই 4 জনের মধ্যে বুজুর্গ ব্যক্তি কে আছেন। সেই 4 জনের মধ্যে দেখা গেল বুজুর্গ হয়তো 2 জন হলেন। এবার তাদের মধ্যে দেখতে হবে যে তাদের মধ্যে সুন্নতি লেবাসে কে আছেন এবং সুদর্শন মানুষ কে, সেই মানুষকে ইমাম করতে হবে। হুজুর, এখানে একটা কথা রয়েছে যে সুন্দর করে কোরআন তিলাওয়াত করার একটা ব্যাপার আছে। সুন্দর করে কোরআন তিলাওয়াত করার একটা ব্যাপার আছে। কারি সাহেব, সর্বপ্রথম দেখতে হবে যে আলেম কে আছেন, তারপর আমাদের দেখতে হবে যে কারি কে আছেন, তারপর আমাদের দেখতে হবে যে পরহেজগার কে আছে, তারপর দেখতে হবে কে বয়স্ক ব্যক্তি আছে, এবং সর্বশেষে দেখতে হবে যে উপস্থিত মুসল্লিদের মধ্যে কাকে চাইছে বেশি, সবাই বেশি কাকে পছন্দ করছেন।
হ্যাঁ হ্যাঁ, প্রায় কাছাকাছি অনেকটাই সঠিক উত্তর বলেছে। তো আমাদের হযরতজি কুদ্দুসিরু যেটা লিখেছেন আমি এটা একবার পড়ে দিচ্ছি, তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি উত্তর হয়েই গেছে, তবু একবার পড়ে দিচ্ছি। ইমামতের জন্যে যোগ্য ব্যক্তি কে? যোগ্য ইমাম কিভাবে নির্বাচন করা হবে তাই দেখো। মনে করো এক স্থানে 10 জন মুসল্লি আছে, এখন কে যোগ্যতম ইমাম? প্রথমে দেখতে হবে আলিমকে। দেখা গেল 9 জনই আলেম, অর্থাৎ 10 জনের মধ্যে 9 জনই হয়তো আলেম। এবার দেখতে হবে উক্ত আলেমদের মধ্যে কারি বা উত্তম কুরআন পাঠককে, অর্থাৎ প্রথমে আলিম, তার পরে পরে কিন্তু কারি। দেখা গেল 6 জন কারি আছেন, অর্থাৎ 9 জনের মধ্যে 6 জনই কারি সাহেব। এবার দেখতে হবে উক্ত 6 জন কারির মধ্যে অধিকতর পরহেজগারকে। দেখা গেল 4 জন পরহেজগার, অর্থাৎ 6 জন কারির মধ্যে 4 জনকে পেলাম যারা অধিকতর পরহেজগার। এবার দেখতে হবে উক্ত পরহেজগারদের মধ্যে অধিকতর বয়স্ক ব্যক্তিকে। দেখা গেল 3 জন বয়স্ক ব্যক্তি। এবার দেখতে হবে ওই বয়স্ক ব্যক্তিগণের মধ্যে সুদর্শন বা সুপুরুষকে, যাকে দেখলে মুসল্লিদের ভক্তি ও শ্রদ্ধা আসে, যেটা আমাদের আমিরুল সাহেব বলছিলেন সেই কথাটাই, যে ওই যে পরহেজগার ব্যক্তিদের মধ্যে অধিকতর সুদর্শন ও সুপুরুষকে, যাকে দেখলে মুসল্লিদের ভক্তি ও শ্রদ্ধা আসে, তিনিই হবেন যোগ্যতম ইমাম। তবে হযরতজি এখানে আরেকটা জিনিস অ্যাড করেছেন, তবে তিনি যদি লুঙ্গি পরে থাকেন তাহলে তাকে ইমাম করা যাবে না। লুঙ্গি পরে থাকলে এটা বর্তমান যুগের একটা সমস্যা। আগে তো এত লাইট পাখা ছিল না, এখন তো লুঙ্গি পরলে পাখার কারণে অনেক সময় লুঙ্গিটা সরে গিয়ে লজ্জাস্থান দেখা যেতে পারে। আমাদের যে জিনিস দেওয়া হয়েছে মুস্তাহিদ যারা, বুঝেছেন? হ্যাঁ, তাদের একটা মত, কারা মত দিতে পারে, কারা মত দিতে পারে। আল্লাহ আল্লাহ আমার জান্নাতে বাগান, মানে জান্নাতে নূর দান করো, জান্নাতে খুশবু আল্লাহ দান করো। গীবত কাকে বলে? গীবত কাকে বলে? গীবত হলো মানুষের মধ্যে দোষ গুণ নিয়েই মানুষ, এবারে কোনো মানুষের মধ্যে একটা বদ স্বভাব বাস্তবিকই তার মধ্যে সত্যি সত্যিভাবেই আছে, কিন্তু সেই কথাটাকে, তার গীবতটাকে পিছনে অন্য কারোর কাছে বলা এবং তাকে হেয় প্রতিপন্ন করা, এটা হলো গীবতের পর্যায়ে। সে মানুষের মধ্যে বাস্তবিকভাবেই তার সেই বদগুণটা, খসলতটা আছে মৌজুদ, সেই কথাটা তার সংশোধনের নিয়ে তাকেই যে বলা, এটা না করে বরং তার পিছনে তাকে হেয় করার জন্যে, তাকে উপহাস করার জন্যে, তার খারাপ বা মন্দ জিনিসটাকে তুলে ধরার নিয়েতে কারোর কাছে ব্যক্ত করা, এটাকে বলা হয় গীবত। আর গীবতটা হচ্ছে অত্যন্ত কঠিন গুনাহ। এ সম্বন্ধে হাদিস শরীফে এসেছে, আল গীবত আসাদ্দু মিনাল জিনা, জিনার থেকেও কঠিন এটা সাজা।
আর বহতান বলে একটা এর সঙ্গে রিলেটেড একটা রয়েছে সম্পর্কিত, যে একটা মানুষের বহতান বলা হয় যেটাকে হচ্ছে তাকে অহেতুকভাবেই তাকে ইয়ে করা, এটা কি বলে যেন, হ্যাঁ, অপবাদ দেওয়া, অপবাদ, কলঙ্ক দেওয়া, আরোপ করা। এই কলঙ্ক আরোপটা হচ্ছে বহতান, গীবতের থেকেও আরও খারাপ। তার মধ্যে সেই গুণই নেই, অহেতুকভাবে মানুষকে খামাখা একটা মানুষের কাছে বলে দিলে বাস, এতে করে সমাজের মধ্যে একটা কি হয়, মানুষের সঙ্গে মানুষের, যে হজরতজি বারবার অনেক জায়গায় বলেছেন যে তোমরা সবসময় সমাজের মধ্যে বিভিন্ন ধরনের স্তরের মানুষ থাকে, কিন্তু খুব সাবধান যে তাদের সম্বন্ধে কুধারণা পোষণ করো না, বরং সুধারণা রাখো, কুধারণা পোষণ করো না। আর দোষ খুঁজে বেরিও না, লা তাজাসসু, হজরতজি এ কথাও বলতেন যে লা তাজাসসু, তোমরা দোষ খুঁজে বেরিও না, কার কী কিছু দোষ আছে, ত্রুটি আছে, এগুলো খুঁজতে যেও না। জি আছে, জি। বাদা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, যে মৃত ভাইয়ের মৃত গোশত খাওয়ার থেকেও খারাপ। আল্লাহ পাক এটা বলছেন যে তোমাদের ভাই, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পিছনে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন তা'কুলা লাহমা আখিহি মাইতা, তোমরা এটা পছন্দ করো তোমাদের ভাই মারা গেছে তার গোশত খাবে, ছেড়ে খাবে? তোমাদের মধ্যে কেউ এটা পছন্দ করো? প্রশ্ন করছেন। আল্লাহ পাক ফের উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমুহু, তোমরা এটা অপছন্দ করো, তাহলে গীবতটা কেন তোমরা করবে? আর চায়ের দোকানে বেশি না বসা ভালো। বৌমাদের বলবে বাড়িতে সব চা করে খেতে, চায়ের দোকানে বসলেই হয়, গীবত করতে হবে না শুনতে হবে, এই রকম জায়গায় যেখানে তার থেকে পয়সা করতে হবে। মানে একটা ওই তেরঙ্গা ফাইলে কী বলে ওই সব ছেড়লো, বাস ভরে গেছে দিক। তুমি এক্ষুনি এইসব করছো, এই খাওয়া ছেড়ে দিতে হবে, এই খেলে তোমার শরীরের পক্ষে ক্ষতিকর, ফেলে দিল। কোনো কোনো ক্ষেত্রে যেখানে ভালোবাসা আছে জোর করে হাত দিয়ে নাড়াজ ফেলে দিই, মানে কোনো ক্ষেত্রে আমার হয়নি, কোনো বাধার প্রতিবাদ করেছে আল্লাহ। এইগুলোকে যে দুটো জিনিস, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ আর মন্দ কাজের থেকে নিষেধ করা, এটা উম্মতে মুহাম্মাদের জন্য এটা লাজিমি, সব উম্মতের জন্য। কারণ আল্লাহ এদের ভালোবেসেছেন, মানুষকে আল্লাহ ভালোবেসেছেন, আর ইমানদারদেরকে, মুসলমানকে আরও বেশি ভালোবেসেছেন, তাই তো? নবীর উম্মতকে আরও বেশি ভালোবেসেছেন নবী, নাকি? মুসলমান করতেন আল্লাহ, মানুষ করতেন, কিন্তু আগের নবীর উম্মত যদি করতেন কী হতো বলো? এই মর্তবাগুলো পেতাম, যে সুবিধাগুলো আল্লাহ দিয়েছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, সেগুলো পাওয়া যেত? বলো না। তো কত বড় ভাগ্যবান, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ, বুঝতে পারো না? শেষ নবীর উম্মত, সেই কারণে স্বয়ং আল্লাহ পাক এই উম্মতে তাঁর নিজের ভাষায়, নিজের জবানে আল্লাহ পাক এই উম্মতকে বলছে খায়র উম্মত, উম্মতের খায়রিয়াতে সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হলে উৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন-নাস, তা মুসলমানের কল্যাণের জন্য তোমাদের নিয়ে আসা হয়নি, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উম্মত মুহাম্মাদি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার ভালো কাজের নির্দেশ দেবে, আর তানহাউনা আনিল মুনকার, আর তোমরা মন্দ কাজ থেকে বিরত রাখবে। প্রথম কথা হলো দিলের দোয়া, তাহলে এই ব্যক্তিটা আল্লাহ এসে ভালো কাজ করো, তৌফিক দান করো, আর এই মন্দ কাজ ছাড়িয়ে দাও, আল্লাহকে চাইবে। এতে কোনো দোষ নেই তো, তোমার মর্তবা বাড়বে, তুমি অনেক উঁচুর জিনিস হবে।
সকলে যত তোমার চিন্তা ভাবনা চাওয়াটা ব্যাপক হবে, আল্লাহ তোমার মর্তবাটা আল্লাহর কাছে তত বাড়বে। কেউ দেখো আর না দেখো, কেউ জানুক না জানুক, সব থেকে উৎকৃষ্ট মানুষ তাদের আমলগুলো গোপনে করে না, তা আমলটা খুব পাওয়ারফুল হয় গোপনে, যে আমলকে না জানানো করে। আল্লাহ প্রিয় বান্দাদের এই তৌফিকগুলো দান করে, বুঝেছ? দোয়া করতে হবে তাদের জন্যে, তারপর সাধ্যমতো হিকমতের সঙ্গে তাদের সেটা মানা করতে হবে, বুঝেছ? এটা দায়িত্ব। হাদিস পাকে এসেছে, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি এই মন্দ কাজের নিষেধ, এইরকম কোনো জিনিস মন্দ কাজ করতে দেখে, সে যেন তার সামর্থ্য দিয়ে সেটা বন্ধ করে দেয়, শক্তির দ্বারা সেটা করতে হবে। আমার ছাত্ররা তাদের কোনো অধিকার আছে, সেখানে প্রহার চালাতে পারে, এই এটা করলে আর করবে না, কিন্তু সকলের ক্ষেত্রে করা যাবে কি? যার অধীনস্থদের যতটা সমাজে বিশৃঙ্খলা না আসে, সেও হিকমতের সঙ্গে করতে হবে, এটা বন্ধ করে দিতে হবে। আমার যেখানে অধিকার আছে আমি ঝাটকা মেরে ফেলে দিয়েছি, নবীজি দিয়েছেন এটা, নবীজি এটা বাম হাতে পানি খাচ্ছিল, একজন নবী ঝাটকা মেরে ফেলে দিয়েছে। নবীর আখলাক কত মধু, তাই না? কিন্তু এটা ওর খেলাফ নয়, ওই আখলাকের খেলাফ না, তার উপর হিয়ানের মনকারের অধিকার আছে গোটা ছিল, বুঝেছ? কিছু মনে করবে না, আরও ভালোবাসবে নবীজিকে। কি আমার এত, নবীজি তো নিষেধ করে দিয়েছেন, কেউ তোমাদের মধ্যে তোমরা সব ডান হাতে খাবে, কুলু বিয়ামিনিকুম ওয়াশরিবু বিয়ামিনিকুম, তোমরা তোমাদের ডান হাতে খাও, ডান হাতে খাও, ডান হাতে, ওয়ালা তাকুলু বিশিমালিকুম, তোমরা বাম হাতে খেও না, ওয়ালা তাশরিবু বিশিমালিকুম, তোমরা বাম হাতে পানও করো না। এখন তো সব হাত নামা, তোমার ট্র্যাডিশন হয়ে গেছে, সব দাঁড়িয়ে পান করতে হবে, আর এটা ভদ্র এবং সভ্য, বাম হাতে এরকম গটগট করতে, কত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মারাও যেতে পারে, একসাথে পানিটা গলায় বেঁধে মারাও। নবী কি দয়ার নবী রহমতুল্লাহ আলামিন, বুঝতে পেরেছো নাকি? তা নবী ঝাটকা দিয়ে বন্ধ করে দিলেন। আর হাদিস পাকে কি বললেন, মাররা মিনকুম মুনকার, তোমাদের মধ্যে যে গর্হিত অন্যায় কাজ করতে, অপছন্দনীয় কাজ করতে দেখবে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, জানো শক্তির দ্বারা, হাতের দ্বারা মানে কি? শক্তির দ্বারা বন্ধ করে। ইয়াদুল্লাহি ফাওকা, আল্লাহর কি হাত আছেন? কিন্তু আল্লাহর মদদ আছে, হাত মানে এখানে মদদ। যারা জমাতবদ্ধ হয়ে সব কাজ করে তাদের উপর আল্লাহর মদদ আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে হাত মানে এখানে সাহায্য, বুঝতে পেরেছো? শক্তির দ্বারায়, সামর্থ্যের দ্বারাই বন্ধ করে দিতে হবে। আমল্লাম এসতে তাতে, যদি কেউ এই ক্ষমতা না রাখে, সাধ্যে নেই, তখন কী করতে হবে? হবে লিসানে, হবে এই বুঝিয়ে, তার বুঝিয়ে কথার দ্বারায় ভালোবেসে, যার যেমন হয় সেরকম মানা করতে হবে সেই গর্হিত কাজকে। না তার একটা কুপ্রভাব, বান্দার একটা কুপ্রভাবের আসল ছড়িয়ে যায়, বুঝেছ? একটা যে সৎ গুণ, সৎ কাজ, তার একটা প্রভাব পড়ে। আতরের সুবাস ছড়ায়, আর পচা ছড়া গলা জিনিস যা পচে গেছে তার দুর্গন্ধ একটা সেও ছড়ায়, তাই না? এগুলো করতে হবে। তাহলে প্রথমে শক্তির দ্বারা, তারপরে জবানের দ্বারা বন্ধ করতে হবে। যদি তা না হয়, তার হবে কলবি, অন্তর দিয়ে সেই কাজটাকে যেন খারাপ মনে করে। সেই মানুষকে খারাপ বলা যাবে না, কাজকে মানুষের জন্য সবসময় দোয়া করে যেতে হবে, আল্লাহর গুণটা ছাড়িয়ে গেল, এইটাই আসবে। হ্যাঁ, সকলে দোয়া করে যেতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়া
দোয়া আল্লাহ দাওয়ার নবী শিখিয়ে গেছেন, আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিম্মান কারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়াই ওয়াল আদওয়ার, সমস্ত অপছন্দনীয় স্বভাব থেকে আল্লাহ আপনাকে আশ্রয় প্রার্থনা করছি, মানে আমাকে বাঁচিয়ে রাখুন, ওয়াল আমাল, এবং আমার অপছন্দনীয় কর্ম থেকে আমাদের রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, ওয়াল আহওয়া, কামনা বাসনা থেকে আমাদের রক্ষা করুন, আর আদওয়া, এবং যাবতীয় মন্দ ব্যাধির থেকে আপনাকে আশ্রয় প্রার্থনা করে হেফাজতে রাখুন। তাহলে এই দোয়াটা আমরা তো সমগ্র বিশ্ব মানব জাতির জন্য করতে পারি। মাস্টার সাহেব বলেছি উলুবেড়ি অনেকবার মনে হয় মজলিসে বলিনি, উলুবেড়ি মজলিস আমাদের সাপ্তাহিক মজলিসে বলেছি, সকলের জন্য করা যায় তো আল্লাহ। তাহলে আল্লাহ মিনা নাউযুবিকা কেমন কার আখলাক, আল্লাহ আমাদের সমস্ত বিশ্বের মানুষকে আল্লাহ মন্দ স্বভাবের থেকে আপনি আশ্রয় দান করুন, কুকর্ম থেকে আর সমস্ত বিশ্বের মানুষকে আল্লাহ আপনি রক্ষা করুন, ওয়াল আহওয়া, সমস্ত কুকামনা বাসনার থেকে আল্লাহ বিশ্বের সমস্ত সব শ্রেণীর মানুষকে আপনি রক্ষা করুন, ওয়াল আদওয়া, এবং আল্লাহ বিশ্বের সমস্ত মানুষকে আপনি যাবতীয় দুরারোগ্য ব্যাধির থেকে হেফাজত করুন। কী হচ্ছিল বলো? ওই গীবতের কথা হচ্ছিল, গীবতের কথাটা হচ্ছিল, এখান থেকে এলেন কথা হচ্ছিল। গীবতের একটা কথা ওখানে বলা হয়নি, যেটা ওই মানে কোরআন হাদিসের খেলাফ কিছু ওয়াজ করে বেড়াচ্ছে, এই যেখানে যায় যেটা আছে যেখানে জায়গায় করা যায় বলা। হ্যাঁ বলো। জানতে চাচ্ছি, ধরো আমি করেছি, অনেকেই জানে, অনেকেই জানে, তো ওই সংক্রান্ত কোনো বিষয় ছেলের মধ্যে আলোচনা করছি, হঠাৎ করে একজন কোনো তুলে সব কাজ করেছি, আমার এসব কথা বলছি, এইখানে কীভাবে ধারণা রাখবো? কী বলছে যে আগে আলোচনা করছে, তো আপনি চিন্তাই করেছি, ব্যবসা করেছি, করেছি, অনেকে জানে ব্যাপারটা, তো ওই সংক্রান্ত কিছু কথা এই দেশবাসী ছেলের মধ্যে বলছি। ও এই সম্পর্কে যেতে শুনতে তো মনে করি যে আগে ওইসব জায়গা যেখানে কথা আলোচনা হবে সেখানে দোকানে যেতে মনে করলাম তো বাড়ির চা খাবে, তো সৌরণী কথাটা ওইসব জায়গায় আলোচনা করা যাবে না তো। আমরা কথা এখানে আসবে কেন, গোড়ায় উৎপাদন করতে হয় বলে দিবে। গীবতের ব্যাপারে যে আলোচনা হচ্ছিল, আর সেইখান থেকে হুজুর আমাদেরকে একটু আরও একটু বেশি গীবত সম্পর্কে একটু অবগতির জন্য আমাদের শোনালেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক আমাদেরকে ভালো একটা জিনিস পেলাম। এখন গীবতের সম্বন্ধে যে কথা হচ্ছিল, সেইখানে একটা কথা আমার একটু মাথায় এলো, যে কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ রয়েছে, যেগুলো করা যায় সেগুলো হচ্ছে, যেমন এমন সমাজে ওয়াইজ আছে যে এমন কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, কোরআন হাদিসে নাই, অথচ বেশ খুব মশহুর আলেম বলে পরিচিত, কিন্তু কোরআন হাদিসের খেলাফ কিছু উনি বলছেন, সেইখানে একটু বলা যাবে বা তার পাল্টা কোনো উত্তর জবাব দেওয়া যাবে অন্য কোনো মজলিসে হোক, কোনো জনসভাতে হোক, যে উনি এইরকম ধরনের হাদিস কোরআনের বাইরে রয়েছেন বলছেন, ওনার থেকে একটু নিজেরা সাবধান থাকবেন ঈমান আকীদা বাঁচানোর জন্য, এরকম চিন্তা ভাবনা করে তার এই গীবত করা চলে। তারপরে উস্তাদের কাছে ছাত্রের কিছু করা যায়, যে এই ছাত্র অবাধ্য হচ্ছে বা ওর মধ্যে এই খারাপ কাজটা আছে, একটু শুধরে দেওয়া যায়, হুজুর আপনি বললে হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে, এইগুলো একটু বলা যায়। পীর সাহেবের কাছেও নিজের শায়েখের কাছে মুরিদদের কথা বলা যায়, যে তার মধ্যে এই খসলতটা রয়েছে, আপনি একটু হুজুর একটু দেখুন বা এটা বললে, মানে এই যে কথাগুলো বলা অ্যাকচুয়ালি তার মানে উদ্দেশ্যটা এইটাই, যে তার পরিবর্তনটা চাওয়ার জন্যে, তার আমাদের ইসলাহ হয়ে যাবে, সে পরিবর্তন হয়ে যাবে, এই রকম নিয়ে তাকে অপদস্থ করা নয়। কিন্তু চোরের ক্ষেত্রে একটা বাটপাড়, একটা চিটিংবাজ এলাকায় এখন এসে এরকম করছে, আপনি জানতে পারলেন কোনো বিশ্বস্ত সূত্রে বা নিজে বুঝেছেন, তা মানুষকে সজাগ করে দিলেন যে এটা চোর ছাচুরের লোক আছে,
আপনার ক্ষতি হয়ে যাবে, আপনাদের এখানে থাকতে দেবেন না এলাকায়, উনি এই এলাকায় এলে এরমভাবে থাকবে, এইরকম কথা বলে উনি ফাঁদে ফেলে আপনাদের সব নিয়ে চলে যাবে, সর্বশান্ত করে দেবে। এই ব্যাপারে কতগুলো জিনিস আছে, এগুলো একটু বুঝে সুঝে সেগুলো করা চলে আর কি, এটাই বলছি। মিনাল কওল লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম। यहाँ तो उसको आलादा कर इल्ला मन जुलिम। अल्लाह किसी के ऐब को ज़ाहिर करने को पसंद नहीं करता, मगर इल्ला मन जुलिम, मगर जुल्म को। ला युहिब्बुल्लाहुल जहरा बिस्सूइ मिनल कौलि इल्ला मन जुलिम। আপনি কি বুঝেছেন বলুন? मतलब भाईजान बोल रहे हैं कि जो किसी के ऐप को तो पसंद नहीं करता, लेकिन जो कोई आदमी जुल्म है जैसे इलाका में, उसके बारे में जो है अस्सलाम मतलब किसी के ऐप को तो जाहिर करने को अल्लाह पसंद नहीं करता। कुरान की जो आयत है मुफ्ती साहब कि ला युहिब्बुल्लाहु, गीबत के ताल्लुक़ से बात चल रही थी कि गीबत तो नहीं करना चाहिए। हाँ किसी की, हाँ कोई ऐसा किसी का ऐब है तो उसको बताना, आगाह करना चाहिए। तो कुरान की भी तो एक आयत है ला युहिब्बुल्लाहुल जहरा बिस्सूइ मिनल कौलि इल्ला मन जुलिम, इल्ला को ला करके मुस्तस्ना कर दिया गया, मन जुलिम। इसमें ग़ीबत की बात नहीं है, इसमें है ज़ोर ज़ोर से, समझे ना, ऐसे किसी को कोसना, गाली देना, नहीं समझे, नहीं पसंद करता है अल्लाह। जहर माने जोर जोर से, मिनल कौल ऐसी बात करना कि लोगों को बुरा लगे, ये ग़ीबत की बात नहीं है। इल्ला मन जुलिम, हाँ जो मज़लूम है, उस पर जुल्म हो रहा है, वो जोर से बोलते हैं, ऐसा क्यों कर रहे हैं? देखिए हो ठीक बोलছি তো না,